এর আগের দিনে তোমাদের তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা ও বিওটি পর্যন্ত বলেছিলাম। আজকে তোমাদের শুরু হবে রেটিং থেকে। হোয়াট ইজ রেটিং? There are two types of rating. One is voltage rating and the other is power rating. Rating, voltage rating and power rating এই দুই প্রকারের। রেটিং বলতে কি বোঝায়? রেটিং বলতে বোঝায় যে এমন একটা এক্সটার্নাল আর ইন্টারনাল কন্ডিশন, যে কন্ডিশনেতে একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট সর্বোচ্চ এফিসিয়েন্ট হবে, সর্বোচ্চ তার কর্মদক্ষতা প্রকাশ করবে। এটা হচ্ছে যে রেটিং। তাহলে ভোল্টেজ রেটিং বলতে কি বোঝায়? একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের দুই প্রান্তে যে বিভব পার্থক্য প্রয়োগ করলে ওই ইনস্ট্রুমেন্টটা সব থেকে বেশি এফিসিয়েন্ট হবে, সব থেকে বেশি কর্মক্ষম হবে, সেটাকেই বলা হয় ওই ইনস্ট্রুমেন্টের ভোল্টেজ রেটিং। ভোল্টেজ রেটিং কি? তাহলে একটি কোনো তড়িৎ যন্ত্রের দুই প্রান্তে সর্বোচ্চ যে বিভব পার্থক্য প্রয়োগ করলে ওই যন্ত্রটার সর্বাধিক কর্মদক্ষতা প্রকাশ পাবে, সেই বিভব পার্থক্যকেই বলা হয় তার ভোল্টেজ রেটিং। আমাদের এখানে দেখবে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোর গায়ে লেখা থাকে 220V। তার মানে এই কথাটার অর্থ যে 220 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে যন্ত্রটা সর্বোচ্চ কর্মক্ষম হবে। অন্য টাইপের রেটিং, আদার রেটিং ইজ পাওয়ার রেটিং। হোয়াট ইজ পাওয়ার রেটিং? পাওয়ার রেটিং বলতে কি বোঝায়? না, ভোল্টেজ রেটিং অবস্থায়, অর্থাৎ 220 ভোল্ট যার ভোল্টেজ রেটিং, সাধারণ যন্ত্রগুলো ভোল্টেজ রেটিং 220 ভোল্ট, তার কারণ আমাদের সাপ্লাই লাইনের ভোল্টেজই হচ্ছে 220 ভোল্ট। 220 ভোল্টে যদি একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টকে রেখে দেওয়া যায়, তাহলে ওই ইনস্ট্রুমেন্টটা প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করবে সেটাই হচ্ছে তার পাওয়ার রেটিং। তাহলে পাওয়ার রেটিং বলতে কি বোঝায়? যে ভোল্টেজ রেটিং পরিমাণ বা যে বিভব পার্থক্যে যন্ত্রটা সর্বোচ্চ কার্যকর হবে, সেই বিভব পার্থক্যে যন্ত্রটাকে রাখলে সে যে পরিমাণ তড়িৎ শক্তি প্রতি সেকেন্ডে ব্যয় করে তাকেই বলা হয় তার পাওয়ার রেটিং। সেই হিসাবে তোমাদের বাড়ির যে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আছে তাতে সব জায়গাতেই দেখবে পাওয়ার রেটিং কথাটা লেখা আছে। পাওয়ার রেটিং থেকে বোঝা যায় যে এই যন্ত্রটা কতটা ইলেকট্রিক্যাল এনার্জি ব্যয় করবে। সোজা কথা, তোমার পিতামাতার ক্ষেত্রে পাওয়ার রেটিং দেখে তারা বুঝতে পারবেন আমার মাসের শেষে বিল বেশি হবে না কম হবে একটা নতুন যন্ত্র লাগানোর পরে।
দেখবে ফ্যানগুলোর সমস্ত যন্ত্রে লেখা আছে ফ্যানগুলোর পাওয়ার রেটিং হচ্ছে যে 60 ওয়াট। এখন এলইডি ব্যাল্ব এদের পাওয়ার রেটিং হচ্ছে 10 ওয়াট বা 12 ওয়াট বা 15 ওয়াট। আর আগেকার দিনে আমরা যখন তোমাদের মতো বয়সে ছিলাম তখন এলইডি ছিল না বা সিএফএলও ছিল না, তখন ছিল ওই ফ্লুরোসেন্ট বাতি বা যে ব্যাল্ব, অর্ডিনারি ব্যাল্ব যাকে বলে। তা সেখানে তোমার সাধারণত একটা ঘরেতে 100 ওয়াটের লাগানো হতো, সেখানে লেখা থাকতো 220 ভোল্ট হাইফেন দিয়ে 100 ওয়াট। সুতরাং যে প্রশ্ন দেয় যে ব্যাল্বের গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, এই কথার অর্থ কি? এই কথার অর্থ কি না, ওই ব্যাল্বটাকে 220 ভোল্ট বিভব পার্থক্যে ওই ব্যাল্বের দুই প্রান্তে 220 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে ব্যাল্বটি সর্বাধিক উজ্জ্বলভাবে জ্বলবে এবং এবার 100 ওয়াট বলতে হবে এবং প্রতি সেকেন্ডে 100 জুল করে তড়িৎ শক্তি ব্যয় করবে। 100 ওয়াট কথার অর্থ 100 জুল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 100 জুল পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করবে। তাহলে ব্যাল্বের দুই প্রান্তে 220 ভোল্ট 100 ওয়াট লেখা, এ কথার অর্থ কি না, ব্যাল্বটির দুই প্রান্তে 220 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে ব্যাল্বটি সর্বাধিক উজ্জ্বলতায় জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 100 ওয়াট করে তড়িৎ শক্তি ব্যয় করবে। এটাই হচ্ছে ওই ব্যাল্বের গায়ে 220 ভোল্ট 100 ওয়াট কথা লেখার অর্থ। তাহলে এরপর প্রশ্ন দেয় তাহলে ওই ব্যাল্বটির ফিলামেন্টের রেজিস্ট্যান্স নির্ণয় করো, ওই ব্যাল্বটির ফিলামেন্টের রোধ নির্ণয় করো। মনে রাখবে রোধের ফর্মুলা অলরেডি পড়েছি, পাওয়ারের সঙ্গে যে বিভব পার্থক্য আর রোধের যে সম্পর্ক আছে সেটা হচ্ছে P ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর বা আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। ভি স্কোয়ারের জায়গায় হবে 220 ইন্টু 220 আর পি এর জায়গায় 100, সুতরাং হবে 220 ইন্টু 220 বাই 100। তার মানে তুমি করে দেখবে 484 ওম হয়। এরপর আরো প্রশ্ন দেয় ওই ব্যাল্বটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। তাহলে আর হলো 484 ওম, ভি হলো 220 ভোল্ট, তাহলে আইটা কত হবে, ভি ইকুয়াল টু আর আই সূত্র প্রয়োগ করে করতে হবে, আই ইকুয়াল টু ভি বাই আর ইকুয়াল টু 220 বাই 484 করে যেটা হয় সেটা হবে। অথবা তুমি ডাইরেক্ট করতে পারো, সেক্ষেত্রে আই ইকুয়াল, সেক্ষেত্রে তোমার পি ইকুয়াল টু আই স্কোয়ার আর এই ফর্মুলাটাই করতে পারো। পি দেওয়া আছে আর বের করে নিয়েছো, ভি স্কোয়ার পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ফর্মুলাটা থেকে বের করে নিয়ে এই তথ্যে বসালে অর্থাৎ পি 100 ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু 484 বসিয়ে দেবে, হয়ে যাবে। বা আই স্কোয়ার ইকুয়াল টু হবে 100 বাই 484, আই ইকুয়াল টু তাহলে কত হবে 100 বর্গমূল 10 বাই 484 বর্গমূল 22, 10 এর 22 বা 5 এর 11 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে ব্যাল্বটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। এরকম করে যে কোনো যন্ত্রের তোমার ওই যে কোনো যন্ত্রের ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স বা তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করা যায় যদি ভোল্টেজ রেটিং পাওয়ার রেটিং জানা থাকে। আবার বলতে পারে যে কত সময় পরে ওই ব্যাল্বটি 1 বিওটি তড়িৎ শক্তি ব্যয় করবে। 1 বিওটি মানে কি, 1 বিওটি মানে 1000 কিলোওয়াট 1 ঘন্টায়। তাহলে যে ব্যাল্বটা দেওয়া আছে সেটা 1000 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা মানে তোমার 1 ঘন্টা মানে ভুল বললাম, 1000 কিলো না, 1 কিলোওয়াট 1 ঘন্টায়, তার মানে
1 কিলোওয়াট মানে 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড, ওয়াট ইন্টু সেকেন্ড মানে জুল, তার মানে 3.6 ইন্টু 10⁻6 জুল। অলরেডি যেটা পড়িয়েছি বিওটির সঙ্গে জুলের সম্পর্ক। তাহলে ঐকিক নিয়মে করে দিতে পারো যে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় হয় 1 সেকেন্ডে, 3.6 ইন্টু 10⁻6 জুল তড়িৎ শক্তি ব্যয় হয় কত সেকেন্ডে, সেটা বের করে দেবে, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারলে না? তাহলে 1 বিওটি তড়িৎ শক্তি ব্যয় করতে তার কত সময় লাগবে, তাহলে পেয়ে যাবে।